দর্শক স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত 9টার চাটগায়া খবর তনার লগে আছে আই নুসরাত জাহান আইরিন। শুরুতেই জানাই দির আজির খবর শিরোনামগিন। দীর্ঘ 17 বছর পরে চট্টগ্রামত উৎসব মুখর পরিবেশত উদযাপিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী। বাসাতুন বর্জ্য সংগ্রহ 70টির বেশি লওয়া নজেব, চৌশিক মেয়রের কঠোর নির্দেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ ছাত্রলীগ আর বামপন্থী সংগঠন জড়িত, অভিযোগ জামাতর। বোয়ালহালী আরকান সড়ক দখলকারীর জরিমানা, জনসাধারণের জায়গা উদ্ধার। ভিসির বক্তব্যের প্রতিবাদত উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পটিয়া সড়কের পাশত্তন উদ্ধার, অজ্ঞাত যুবকর মরদেহ। দর্শক এতক্ষণ সাইলেন্ট শিরোনাম, এবার বিস্তারিত খবর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর উত্তর আর দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগত বর্ণাঢ্য র্যালি আর সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর কাজী ডেরিতুন র্যালি শুরু হইনে নিউ মার্কেটত যায়নে শেষ হয়। এতে মহানগর বিএনপি আর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল সহকারে যোগদান করেছে। সমাবেশত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মানুষ নির্বাচনে হাওয়া বইতে আরম্ভ করছে, ধানের শীষের পক্ষে লক্ষ জনতা রাস্তায় নেমে তাদের সমর্থন জানাচ্ছে আগামী নতুন বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে গড়ার জন্য। বিএনপির লগে বাংলাদেশ হল আসিল, অতীত আসিল, বর্তমানে আসিল, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকিব ইনশাল্লাহ। এই গণজোয়ার তাই প্রমাণ করে। আর নেতা দেশ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের 90% উপরে তরুণ ঐক্যবদ্ধ, এবারই প্রতিফলন আজ এই র্যালির মধ্যে দেখতে পাচ্ছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে 47 বছরের যে ইতিহাস, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় ক্রান্তিকালে মানুষের জন্য কাজ করেছে, দেশের জন্য কাজ করেছে। এখন আমরা দেশের মানুষের অধিকার রক্ষার সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ আছি। আগামী যে নির্বাচন ধানের শীষের আগামী বছরের 8 ফেব্রুয়ারি, সেখানে ঐক্যবদ্ধ। আজকে আমাদের 47 প্রতিষ্ঠা বার্ষিকী, আমি উপলক্ষে আমাদের বাংলাদেশের জনগণকে এবং বিএনপির সকল নেতা কর্মীদের অবস্থান নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন স্পষ্টভাবে জানাই বাসাতুন বর্জ্য সংগ্রহ লাই হনো প্রতিষ্ঠান 70টির বেশি চার্জ করিত ন পারিব। গত রোববার দিন টাইগার পাস সিটি কর্পোরেশনের কার্যালয়ে পরিচ্ছন্ন বিভাগের দেওয়া সমন্বয় সভাত মেয়র জানাই এই নির্ধারিত হারের বাইরে টিয়া আদায় করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা লওয়া হইব। তিনি আরো জানাই নগরবাসীর স্বার্থে বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠু আর স্বচ্ছ রাখতে এসব নির্দেশনা জারি করা হয়। সভাত সিটি কর্পোরেশন পরিচ্ছন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা আর বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি অক্ষলে উপস্থিত আছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ছাত্র সংঘর্ষের ঘটনা ছাত্রলীগ আর বামপন্থী ছাত্র সংগঠন জড়িত বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। আজ গণমাধ্যমের একখান সাক্ষাৎকারও সংগঠন অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পিত সহিংসতার মাধ্যমে অস্থিতিশীলতা তৈরি করা আর এর নেতৃত্ব দেয় ছাত্রলীগ আর তারার মিত্র বাম ধারার সংগঠন অক্কল। তারা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত আর দায়ী অক্কল শাস্তির দাবি জানায়। ওসি সাহেবের ইনভলভ কত ছিল সেটা তদন্ত করা দরকার। আর 2 নাম্বার, এটাকে যে একটা স্থানীয়দের সাথে সাধারণ ছাত্রদের মারামারি হয়েছে এটা বলেই আপনারা পার পেয়ে যাবেন নো, এটার সাথে আমাদের বাংলাদেশের আগামী নির্বাচনকে ব্যাহত করার জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্রের মাধ্যমে তারা স্থানীয় মানুষের আবরণে তাদেরকে ব্যবহার করেই দোসর নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠন এই ঘটনাটা সংগঠিত করেছে। এর পিছনে বামপন্থী ছাত্র যারা আন্দোলনে আছে, বামপন্থী ছাত্র সংগঠন, এরাও এটার সাথে জড়িত রয়েছে। আসলে আমরা গতকাল থেকে পুরা জাতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে এইভাবে একজন প্রধান উপদেষ্টা এইভাবে নিজের পক্ষ থেকে এইভাবে টেনশন আমি অতীতে কোনোদিন দেখি নাই। আমি 2 বারের পার্লামেন্ট রাষ্ট্রপ্রধানকে কোনো বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনা হলে এই রকম উদ্বিগ্ন আমি কাকু দেখতে পারি না। এবারেই দেখতে পেলাম আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা, চট্টলার কৃতি সন্তান, বিশ্ববরণ্য স্কলার এবং নোবেল বিজয়ী আমাদের সম্মানিত আজকে যিনি উপদেষ্টা আছেন, উনি আজকে এইভাবে উদ্বিগ্ন। আজকে চট্টগ্রামের এই ঘটনা নিয়ে পুরো 18 কোটি মানুষ উদ্বিগ্ন। কেন এই ঘটনাটা ঘটল? কারা এই ঘটনাটা ঘটালো? আজকে যে স্থানীয় যারা আছে তাদের সাথে ছাত্রদের দ্বন্দ্ব হয়েছে, এইভাবে যে চাপিয়ে দিচ্ছে, আসলে ঘটনা তো সেরকম নয়। হাটহাজারীর সম্মানিত ওসি সাহেব, আপনি কি করেছেন?
আপনি আজকে আমি আপনাদের এই নিউজের মাধ্যমে সবার কাছে প্রশ্ন রাখতে চাই যে হাটহাজারের উসি এবং এসপি যিনি ছিলেন উনি কি ভূমিকা পালন করেছেন। ওনারা যদি সক্রিয় হতেন তাহলে স্থানীয় এবং ছাত্রদের মাঝে যেই ঘটনাটা ঘটেছে সেটা প্রথমেই আধা ঘন্টার মধ্যে নিষ্পত্তি হয়ে যেত। এই জন্য আমি আমাদের সম্মানিত জিওসি মহোদয়, ডিসি মহোদয়, তারপরে আমাদের পুলিশ কমিশনার, এরপরে ডিআইজি সবার কাছে অনুরোধ করব আপনারা একটা তদন্ত কমিটি করে এটা হলো আমার স্পষ্ট আমার ব্যক্তিগত মতামত এবং আমাদের চট্টগ্রামবাসীর মতামত হলো এটা স্থানীয়দের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারামারি নয়, এটা হলো নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ। তারা বিদেশে বসেই পরিকল্পিতভাবে নূরের ঘটনার পরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ঘটনাটা ঘটিয়ে নির্বাচনকে বানচাল করার জন্য তারা ষড়যন্ত্র করছে। এই জন্য আমি আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই এটা উচ্চ পর্যায়ের জাতীয় পর্যায়ের একটা তদন্ত কমিটি হওয়া দরকার। কিভাবে একজন প্রবিসির গায়ে হাত তুললো, বিসিকে অবরুদ্ধ করলো এবং তারা হলের ভিতর কিভাবে প্রবেশ করতে পারলো, এটা জাতীয় একটা তদন্ত কমিটির মাধ্যমে উদ্ঘাটিত হওয়া দরকার। নিষিদ্ধ ছাত্রলীগ, বামপন্থী ছাত্র সংগঠন এদেরকে আর কোনো অবস্থায় চট্টগ্রামের মাটিতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির ব্যাপারে ইনশাআল্লাহ চট্টগ্রামের সমস্ত মানুষ, আমরা মাননীয় উপদেষ্টা, আমরা ওনার সাথে আছি এবং এটা প্রতিহত করার জন্য যা করা দরকার আমরা তা করব। এখন আমরা দেখতে এসেছি গতকালকে আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দরা এসেছেন, মহানগরের নেতৃবৃন্দ এসেছেন, আজকে শিবিরের নেতৃবৃন্দরা আছেন। আমরা তাদের চিকিৎসার ব্যাপারে ব্রিগেডিয়ার সাহেব যা পদক্ষেপ নিয়েছেন, মাহমুদুর রহমান ভাই আছেন, ইরফান ভাই আছেন, ওনারা সবাই চেষ্টা করতেছেন। বিশেষ করে এনডিএফের যারা আছে তারা, ট্যাফের যারা ডাক্তার আছে তারাও সর্বাত্মক সহযোগিতা করছেন। ফাইন্যান্সিয়ালি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে, ওনারা যা সাপোর্ট দরকার তা করবে এবং ওনাদের আগামী দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শান্ত রাখার জন্য, লেখাপড়ার পরিবেশের জন্য প্রশাসনিক যত সহযোগিতা দরকার, বিশেষ করে বিসি মহোদয়, প্রবিসি, টিচারের স্টাফ সবাই সম্মিলিতভাবে আগামী দিনে শান্ত পরিবেশ থাকবে। আর এটার নেতৃত্ব দেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ যারা দেশপ্রেমিক ছাত্র সংগঠন রয়েছে, তারা ঐক্যবদ্ধভাবে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে রক্ষা করার জন্য তারা চেষ্টা করবে। পার্ক বিওতে এখন শুনলাম সিরিয়াস ইনজুরি যারা আছেন, বিশেষ করে তাদের নাকি অপারেশন হয়েছে। আমরা একটু উদ্বিগ্ন তাদের সুস্থতার ব্যাপারে। এই জন্য আমি আমাদের বিশেষ করে মাননীয় উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টার কাছে দাবি করব তাদের চিকিৎসার জন্য সিএমএইচ অথবা ঢাকা সেনানিবাসের যে চিকিৎসা আছে সেখানে তাদেরকে পাঠানো এবং তাদের অপারেশনটা যাতে সাকসেস হয় সেই ব্যাপারে আমরা আমাদের পার্টি জামাত ইসলামের পক্ষ থেকে ইনশাআল্লাহ সহযোগিতা করেছি, আগামীতেও করব। তবে সরকারিভাবে উদ্যোগ নেওয়ার জন্য আমি জোর এবং আমি একান্তভাবে তাদের কাছে অনুরোধ করব। আর চট্টগ্রাম মেডিকেল কলেজের ডাইরেক্টরকে ধন্যবাদ জানিয়ে উনি আমাদের ছেলেদের চিকিৎসার ব্যাপারে গত রাত্রি থেকে অত্যন্ত সুন্দর উদ্যোগ নিয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসুন সবাই মিলেমিশে আগামী নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। নিষিদ্ধ সংগঠনকে আমরা কোনো অবস্থায় ষড়যন্ত্র যা করবে এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। স্থানীয় লোকদের সাথে ক্যাম্পাসে ছাত্রদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সবসময় ছিল। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা হিসেবে অনেকে ব্যবসা করে, অনেকে চাকরি করে। এই জন্যে এইটা কেন ঘটলো, এত ছোট ঘটনা থেকে একটা এত বড় ঘটনা, এটার পিছনে কোনো বিশেষ উদ্দেশ্য আছে কিনা প্রশাসনের প্রতি আমরা অনুরোধ জানাবো এটা খতিয়ে দেখার জন্যে। এবং এই জাতীয় কোনো দুষ্কৃতিকারী যদি এটাতে যুক্ত থাকে তাহলে তাদের ব্যাপারে কঠোর একটা পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাবো। আর আমাদের চিকিৎসার ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং চট্টগ্রামের বেসরকারি মেডিকেল কলেজ, মেডিকেল হাসপাতাল যেগুলো পার্ক বিও, ন্যাশনাল, মেট্রোপলিটন যথেষ্ট সার্ভিস দিয়েছে। ডাক্তার এবং কর্তৃপক্ষের প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনাকে যতদূর সম্ভব এটা যাতে না বাড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে মোটামুটি তারা এটাকে আপাতত শান্ত করেছে। এই জন্য তাদের প্রতিও আমরা ধন্যবাদ এবং চট্টগ্রামবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সহ যারা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাদের প্রতিও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে। আর এখানে চিকিৎসা খরচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করি বহন করবে। তারপরেও যদি চিকিৎসার ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ আমরা শুরু থেকেই
তা চিকিৎসার ব্যাপারে খোঁজখবর রেখেছি নিয়মিত। আমাদের ভলান্টিয়াররা এখানে মোটামুটি কাজ করেছে। তারপরেও আমরা চিকিৎসায় তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তা আমরা আশা করি সরকারিভাবেও এখানে উন্নত চিকিৎসার জন্য যারা একটু ক্রিটিক্যাল ইনজিউর্ড তাদের উন্নত চিকিৎসার জন্য ওনারা উদ্যোগ গ্রহণ করবেন। তো সবাইকে ধন্যবাদ। আর বিশেষ করে ছাত্র যারা আহত হয়েছে আমি তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন এবং তাদের পরিবারকেও আমি শান্ত হওয়ার জন্য এবং ধৈর্য ধরার জন্য আহ্বান জানাচ্ছি। বোয়ালখালী পৌরসভার আরকান সড়কের দুপাশে জনসাধারণের চলাচলের জায়গা অবৈধ নির্মাণ সামগ্রী দিনে দখল গরিবের ঘটনাত মোবাইল কোডের ব্যবস্থা লয়। সড়ক দুর্ঘটনার ঝুঁকি বিবেচনা করে জনস্বার্থে মোহাম্মদ মুনির নামের ব্যক্তিরে হাইওয়ে আনত 10,000 টিয়া জরিমানা প্রদান করা হয়। জরিমানা কার্যক্রম পরিচালনা করছে উপজেলা নির্বাহী অফিসার আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রহমতুল্লাহ। বোয়ালখালী প্রতিনিধি রাজীব ধরের রিপোর্টত বিস্তারিত জানার সহকর্মী তানজিনা ইসলাম। চট্টগ্রামের বোয়ালখালী সড়কের দুই পাশে জনসাধারণের ব্যবহৃত জায়গা অবৈধভাবে দখল করে নির্মাণ সামগ্রী রাহিবের দায়ী মোহাম্মদ মুনির নামক এক ব্যক্তিরে 10,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছে মোবাইল কোড। রবিবার 31 আগস্ট আরকান সড়কত উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রহমতুল্লাহর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় সহকারী কমিশনার ভূমি এবং বোয়ালখালী পৌরসভা কার্যালয়ের কর্মকর্তা বৃন্দ উপস্থিত আছিল। জনস্বার্থে পরিচালিত এই অভিযানত স্থানীয় সকলে সতর্ক করা হয় যাতে তারা সড়কের পাশে জনসাধারণের ব্যবহৃত জায়গা অবৈধভাবে দখল ন করে। একই লগে দ্রুততম সময়ে সড়ক সংলগ্ন জায়গাতে সকল প্রতিবন্ধকতা অপসারণের নির্দেশ দেওয়া হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাম্প্রতিক বক্তব্যে কেন্দ্র করে ক্যাম্পাসত উত্তেজনা ছড়াই পড়ছে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা। বিস্তারিত সায়াই রিপোর্ট। চট্টগ্রামের পটিয়া উপজেলার সড়কর পাশত্তুন অজ্ঞাত নামক যুবকর মরদেহ উদ্ধার করছে রবার স্কাউট টিমের সদস্য সকল। আজ সোমবার দিন দুপুর 1টার দিকে চট্টগ্রাম কক্সবাজার আঞ্চলিক মহাসড়কর জঙ্গল খাইন ইউনিয়ন পরিষদের সামনে এই মরদেহ পড়ে থাকতে দেখা গিয়ে স্থানীয় অকল জানাই প্রথমে রবার স্কাউট টিমের সদস্য সকল মরদেহ দেখতে পাই আর তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করেছে। তবে ঘটনাস্থলে থানা পুলিশ আর হাইওয়ে পুলিশের উপস্থিতি ন থাকার কারণে স্কাউট সদস্য সকলই মরদেহ উদ্ধার করি না পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত লই গিয়ে হাসপাতালত লই যাবার পরে জরুরি বিভাগের চিকিৎসক তারে মৃত ঘোষণা করেছে। নিহত যুবকর পরিচয় আইজু জানানো যায়। পুলিশ জানায় ঘটনার বিষয়ে তদন্ত চলে। সুপ্রিয় দর্শক, শেষ করির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত 9টার চাটগায়া খবর। আরো বহুত তথ্য বল হবলে অনারমাল চলে আসুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।